হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো আমরা করছিলাম 2025-এর যে WBH এর টেস্ট পেপারটা বেরিয়েছে সেটার যে পেজগুলো রয়েছে সেটা সলভ করতে শুরু করেছিলাম। আগের দিন C1 এই পেজটার 1, 2, 3 আর 4 এই 4 দাগের অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা করব 5-এর থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। তো চলো শুরু করা যাক। দেখো 5-এর 1-এর অঙ্কটা কি রয়েছে, কোনো ব্যক্তি 4 লাখ টাকা ও 5 লাখ টাকা দিয়ে যথাক্রমে একটি জমি ও একটি গাড়ি কেনেন। জমির মূল্য 10% সমহারে বৃদ্ধি পায় ও গাড়ির মূল্য 15% সমহারে হ্রাস পায়। 2 বছর পর তিনি জমি ও গাড়ি উভয়ই বিক্রি করে দেন তার মোটের উপর লাভ বা ক্ষতির পরিমাণ। তাহলে তিনি কি করেছিলেন, 4 লাখ আর 5 লাখ অর্থাৎ মোট 9 লাখ টাকা দিয়ে একটা জমি আর একটা গাড়ি কিনেছিলেন। ঠিক আছে, তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে 9 লাখ টাকা। এবার আমরা কি বার করবো যে 2 বছর পর ওই জমিটার মূল্য কত হচ্ছে আর গাড়িটার মূল্য কত হচ্ছে। তাহলে প্রথমে জমির মূল্যটা বার করে নিই। তাহলে প্রথমে কি করব, 2 বছর পর জমির মূল্য সমান কত হচ্ছে, দেখো ছিল এখানে 4 লাখ। তাহলে যেহেতু জমির মূল্যটা বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে সূত্রটা কি P × 1 + R/100 হোল টু দি পাওয়ার, এখানে প্লাস হবে। আর আর এর মান কত, দেখো 10% হারে বৃদ্ধি পাচ্ছে বলা রয়েছে। আর 2 বছর পর তাহলে এখানে 2 সমান, দেখো এখানে 0 0 কেটে গেল। তাহলে কত হচ্ছে 4 লাখ ইন্টু এখানে যোগ করলে কত, 1 + 1 = 10, 10 × 1 = 10 আর 1 = 11, তাহলে 11/10 ইন্টু এখানেও 11/10 টাকা সমান, দেখো এখানে 11, 11-তে 121, তার আগে দুটো শূন্য কেটে দিই। 11, 11-তে 121, তাকে 4 দিয়ে গুণ, তাহলে 121-কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 484। তাহলে এখানে হচ্ছে 484 আর কটা শূন্য রয়েছে, 3টে। ঠিক আছে, তাহলে 2 বছর পর জমির মূল্য হয়ে গেল 4,84,000 টাকা। একই রকম ভাবে বার করব 2 বছর পর গাড়ির মূল্য কত হচ্ছে। দেখো 2 বছর পর গাড়ির মূল্য কিন্তু 15% হারে হ্রাস পাচ্ছে। তাহলে 15% হারে হ্রাস পেলে এখানে সূত্রটাতে কি হবে, মাইনাস হবে 1 - R/100 হোল টু দি পাওয়ার n টাকা। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা কাটাকাটি করি, 5 × 3 = 15 আর এখানে 5 × 2 = 10, 0 সমান কত হচ্ছে 5 লাখ। আর এখানটা দেখো বিয়োগ করে তোমরা দেখবে 20 আর -3 মানে 17 হবে, তাহলে 17/20। তাহলে এখানে 17/20 এটা দুবার লিখে নিলাম। এখানেও একই রকম ভাবে 0 0 দুটো কেটে গেল, 2 দিয়ে 5000-কে কাটলে কত হচ্ছে 2500। এখানটা আবার 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 2 × 1 = 2, 2 × 2 = 4, 1, তাহলে 2 × 5 = 10 আর 0, তাহলে এখানটা হচ্ছে কত 1250। এবার 17, 17 আর 1250 এটা গুণ করলে হবে দেখবে 3,61,250 টাকা। এটা তোমরা গুণ করে একটু দেখে নেবে। তাহলে দেখো 2 বছর পর জমির মূল্যটা কি হয়েছে আমরা দেখতেই পাচ্ছি, বৃদ্ধি পেয়েছে, আর গাড়ির মূল্যটা কি হয়ে গেছে, হ্রাস পেয়ে গেছে। তাহলে এবার আমরা কি করব, যে মোট লাভ বা মোট ক্ষতি কত হচ্ছে সেটা বার করব। তাহলে প্রথমে কি করব, দেখো এখানে আমরা দুটো যদি যোগ করে নিই তাহলে দেখতে পাচ্ছি কত হচ্ছে, একবার দেখে নাও, 3,84,000 আর এটা হচ্ছে 4,84,000 আর 3,61,250 যোগ করলে হচ্ছে 5, 14, 4, 1, 8,45,250 টাকা। তাহলে আগে আমাদের যেটা মোট ক্রয় মূল্য সেটা ছিল কত, 9 লাখ টাকা, আর এটা হচ্ছে মোট বিক্রয় মূল্য 8 লাখ। তার মানে নিশ্চয়ই লাভ হয়েছে যেহেতু ক্রয় মূল্য বেশি। অতএব মোটের উপর লাভ সমান, মোটের উপর লাভ সমান কি করব, দেখো প্রথমে আমরা যোগ করব যেটা ক্রয় মূল্য যে দুটো ছিল সেটা, অর্থাৎ 4 লাখ আর 5 লাখ, তার থেকে বিয়োগ করব আমাদের যেটা মোট বিক্রয় মূল্য, তার মানে 4,84,000 প্লাস 3,61,250 টাকা। ঠিক আছে, সমান হচ্ছে কত, এখানে হচ্ছে 9 লাখ মাইনাস 8,45,250 টাকা। এবার এখানটা বিয়োগ করলে কত হচ্ছে, দেখো 0 0 হচ্ছে 0, 5 থেকে এখানে 10, তার মানে 5, হাতে থাকলে 1, তাহলে 3 থেকে 10 হচ্ছে 7, আবার হাতে 1 থাকলে এখানে 6, 6 থেকে 4 10 হচ্ছে 4, আবার হাতে 1, তাহলে 4 1 5, 5 থেকে 10 হচ্ছে 5। ঠিক আছে, আর হাতের একটাতে 9 9 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 54,750 টাকা। তাহলে আমরা উত্তর কি লিখবো, তার মোটের উপর লাভ হয়েছে 54,750 টাকা। আচ্ছা, এবার দেখো 5-এর 2 এর অঙ্কটা কি রয়েছে, এটা আমাদের বইয়ে যে অঙ্ক রয়েছে অনুশীলনীতে সেখান থেকে দিয়েছে।
বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। তাহলে অরুণ কত মাস পরে টাকা দিয়েছিলেন? তাহলে প্রথমে আমরা কি ধরে নেবো, যে ধরি অরুণ x মাস পরে টাকা দিয়েছিলেন। দেখো অরুণ x মাস পরে টাকা দিয়েছিলেন। এবার তাহলে দেখো যে অরুণের মোট কত টাকা পুরো বছর ধরে খেটেছে। অরুণ প্রথমে কি করেছিল, 24,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। এরপর x মাস পরে তখন কি করছেন, আরো 12,000 টাকা দিচ্ছেন। তাহলে এক মাসের হিসেবে অরুণের মূলধন কত হবে? এক মাসের হিসেবে অরুণের মূলধন সমান, দেখো প্রথমে কত টাকা ছিল, 24,000। তাহলে সেই 24,000 টাকা তিনি কত মাস খাটালেন, x মাস, যেহেতু x মাস পরে বাকি টাকাটা দিচ্ছেন। তাহলে প্রথম x মাস 24,000 টাকা ছিল, প্লাস এবার কত হচ্ছে, ওই 24,000-এর সঙ্গে তিনি আরো কত টাকা দিচ্ছেন, 12,000 টাকা। সেই টাকাটা খাচ্ছে তার বাকি সময়টা, অর্থাৎ 12 মাইনাস x মাস ধরে, ঠিক আছে। তাহলে এক মাসের হিসেবে এটাই হচ্ছে অরুণের টাকা। তাহলে সমান কত হচ্ছে, 24,000 x প্লাস এখানটা 24 আর 12-তে কত হচ্ছে দেখো, 36,000 কিন্তু এখানে 12 মাইনাস x টাকা। তাহলে সমান কত, 24,000 x প্লাস 36,000 ইন্টু 12, তাহলে কত হচ্ছে, 12 6 72, 2 হাতে থাকছে 7, 12 3 36, 36 আর 7-এ 36 আর 7-এ হচ্ছে 43, 4,32,000 মাইনাস এখানে হচ্ছে 36,000 x টাকা, ঠিক আছে। এবার দেখো 24,000 x আর 36,000 x এটা কি হবে, বিয়োগ হবে। তাহলে প্রথমে 4,32,000টা থাকলো, মাইনাস এখানে এটা হচ্ছে 12,000 x বিয়োগ করলে এত টাকা। এটা হচ্ছে এক মাসের হিসেবে অরুণের মূলধন। এবার একইভাবে এক মাসের হিসেবে অজয়ের মূলধন কি হবে, এক মাসের হিসেবে অজয়ের মূলধন। দেখো অজয় কিন্তু আর কোনো টাকা ব্যবসায় নিয়োগ করেনি, তার প্রথমে যে টাকাটা ছিল অর্থাৎ কত, 30,000, সেই 30,000 টাকাটাই বছরের 12 মাস ধরে খেটেছে। সমান কত হচ্ছে, 12 3 36, 3,60,000 টাকা। অতএব মূলধনের অনুপাত, এখানে তোমরা লিখতে পারো যে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত হবে দেখো, 4,32,000 মাইনাস 12,000 x, ইস্টু 3 লাখ কত, 60,000 সমান। এবার দেখো এখান থেকে প্রত্যেকের থেকে আমরা 3টে করে শূন্য বাদ দিতে পারি। তাহলে হচ্ছে 432 মাইনাস 12x ইস্টু 360, 3টে করে শূন্য আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, সমান। এবার এটাকে আবার যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, এখানে এটা 12 সাথে 36,000 গুণ করে হয়েছিল, 12 আর 36 হয়েছিল 432, তাহলে 12 দিয়ে ভাগ করলে এটা আবার 36 মাইনাস এক্স ইজ টু, এটাকে 12 দিয়ে ভাগ করলে 30, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মূলধনের অনুপাত। এবার আমরা কি করব, এবার যেভাবে অঙ্কটা করি অন্য অঙ্কগুলো, যে দেখো ওর মোট লাভ দেওয়া আছে আর অরুণের লভ্যাংশ দেওয়া আছে, তাহলে আমরা কি করব, মোট লাভের থেকে অরুণের যেটা মূলধনের আনুপাতিক ভাগ আছে সেখান থেকে অরুণের যে লভ্যাংশ হচ্ছে সেটা বার করব। অতএব কি লিখবো, অরুণের লভ্যাংশ সমান সমান কত হবে, দেখো অরুণের লভ্যাংশ রয়েছে, মোট লাভ হচ্ছে 14,030 টাকা, তার সাথে গুণ হবে যেটা অরুণের মূলধনের আনুপাতিক ভাগ। অরুণের মূলধনটা কত, এখানে 36 মাইনাস এক্স, আর নিচে কত হবে 36 মাইনাস এক্স প্লাস 30 টাকা সমান কত হচ্ছে 14,030 ইন্টু উপরে হচ্ছে 36 মাইনাস এক্স, নিচে হচ্ছে কত 30 আর 36 হচ্ছে 66 মাইনাস এক্স টাকা, ঠিক আছে। এবার আমরা এখান থেকে শর্তানুসারে লিখবো কত হচ্ছে, দেখো যেটা আমরা পেয়েছি সেটা আর যেটা আমাদের বইয়ে দেওয়া রয়েছে, 14,030 ইন্টু এখানে 36 মাইনাস এক্স ডিভাইড বাই 66 মাইনাস এক্স সমান, দেখো অরুণের লভ্যাংশ বলা আছে 7,130, 7,130। এখান থেকে কি করতে হবে, আমাদের ক্যালকুলেশন করে এক্স এর মানটা বার করে নিতে হবে।
দেখো প্রথমে এখানে একটা শূন্য কেটে গেল। এবার কি হয়, এখানে 713 আর যে 1403 রয়েছে এটা 23 দিয়ে কাটাকাটি হবে। 23 দিয়ে কাটাকাটি হলে উপরটা হবে 31 আর নিচটা হবে 61। এটা মনে রাখবে যে 23 দিয়ে কাটাকাটি হয়। বা এবার এখানে গুণ করবো, দেখো 61 আর 36, এটা দেখো 61 আর 36টা গুণটা তোমরা করে দেখে নেবে। 2196 হচ্ছে মাইনাস 61x সমান, এদিকে আবার 31 আর 66 গুণ করলে হচ্ছে 2046 মাইনাস 31x, ঠিক আছে। বা এবার কি এখানটাতে 61x আর 31x দুটোকে একদিকে লিখবো, তাহলে হচ্ছে কত 61x মাইনাস 31x সমান 2196 মাইনাস 2046। বা দেখো বিয়োগটা করলে হচ্ছে 30x সমান 150, বা এখান থেকে কত লিখতে পারি x সমান 150/30, তার মানে 3 5 15 5। তাহলে আমাদের উত্তর কি হয়ে গেল, অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। এরপরে দেখো 6-এর 1-এর অঙ্কটা কি রয়েছে, সমাধান। তো সমাধানের জন্য প্রথমে আমরা কি করব, প্রথমে যে x গুলো রয়েছে সেগুলোকে একই দিকে নিয়ে আসবো। তাহলে 1/x টাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, সমান এদিকে থাকলো কত -1/a মাইনাস 1/b। এবার কি করব, এই দুটোকে দুদিকেই আমাদেরকে লসাগু করতে হবে। তাহলে নিচে যেহেতু দুটোই আলাদা রয়েছে সেই দুটোকেই লিখে নেবো x × x - a মাইনাস b। এবার দেখো x - a মাইনাস b আর x - a মাইনাস b মিলে গেল, তাহলে উপরে হবে কত x মাইনাস, এখানে x মিলে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কত x মাইনাস a মাইনাস b সমান, এদিকে আবার লসাগু কত হবে, নিচে রয়েছে ab, তাহলে a আর a মিলে গেলে হচ্ছে কত মাইনাস b মাইনাস a। বা এখানটা হচ্ছে x মাইনাস x, এখানে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস a প্লাস b, আর নিচে যেটা আছে সেটাকে গুণ করলে কত হচ্ছে, দেখো x স্কয়ার মাইনাস x এর সাথে a গুণ করলে ax আর x এর সাথে b গুণ করলে হচ্ছে bx সমান, এদিকে ওপরে কি দুটোই যেহেতু মাইনাস রয়েছে দুটোর থেকে আমরা মাইনাস কমন নিতে পারি, তাহলে হচ্ছে a প্লাস b, নিচে হচ্ছে ab। এবার দেখো এখানে x কেটে গেল, বা কত থাকছে, উপরে থাকছে a প্লাস b আর নিচে থাকছে কত x স্কয়ার মাইনাস ax মাইনাস bx সমান, এদিকে আবার উপরে কত মাইনাস a প্লাস b বাই ab। এবার দেখো মাইনাসটা কেন কমন নিয়েছিলাম, যাতে আমরা এখানে এই a প্লাস b এর সাথে a প্লাস b টা কেটে দিতে পারি। বা এবার করব কোনাকুনি গুণ। কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, দেখো এদিকে মাইনাসটাকে আমরা উপরে গুণ না করে নিচে গুণ করছি ab এর সাথে, তাহলে হচ্ছে কত x স্কয়ার মাইনাস ax মাইনাস bx সমান হচ্ছে মাইনাস ab। বা এবার নিয়ে চলে আসবো বাঁ দিকে সবাইকে, x স্কয়ার মাইনাস ax মাইনাস bx, ab টা ডান দিক বাঁ দিকে চলে এলে হচ্ছে প্লাস ab। বা এবার দেখো এই দুটো থেকে কত কমন নিতে পারি, x কমন নিলে হচ্ছে x মাইনাস a, আবার এই দুটো থেকে কত কমন নিতে পারি মাইনাস b, এটাও যখন কমন নেব দেখবে হচ্ছে মাইনাস x মাইনাস a, ঠিক আছে শূন্য। বা কত লিখতে পারি, এখানে x মাইনাস a এখানেও x মাইনাস a, তাহলে হয়ে গেল x মাইনাস a ইন্টু যেটা পড়ে থাকলো x মাইনাস b সমান 0। তাহলে বা কি লিখতে পারি, x মাইনাস a সমান 0 অথবা x মাইনাস b সমান 0। বা এখান থেকে লিখতে পারি x সমান a আর এখান থেকে লিখতে পারি x সমান b, ঠিক আছে। তাহলে আমাদের সমাধান কত হচ্ছে, লিখবো নির্ণয় সমাধান x সমান b, x সমান a, b। দেখো এবার 6-এর 2-এর অঙ্কটা কি রয়েছে, কোনো একটি প্রকৃত ভগ্নাংশ আর তার অন্যান্যকের অন্তর হচ্ছে 9/20, তাহলে ভগ্নাংশটি কত। তাহলে প্রথমে আমরা কি করব, ধরে নেব, ধরি প্রকৃত ভগ্নাংশটি সমান x, ঠিক আছে। অতএব তার অন্যান্য, যদি ভগ্নাংশটা x হয় তার অন্যান্য কত হবে, যে কোনো ভগ্নাংশের অন্যান্য হচ্ছে 1/x, কোনো সংখ্যার অন্যান্য 1/, করতে হয়। এবার দেখো একটা জিনিস, যে এখানে শর্তে আমরা কি লিখবো, বলা তো রয়েছে যে প্রকৃত ভগ্নাংশ আর তার অন্যান্যকের অন্তর হচ্ছে 9/20। এবার দেখো একটা প্রকৃত ভগ্নাংশ, মনে করো 2-এর 3, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এর অন্যান্য কত হবে 3-এর 2। তো যে কোনো প্রকৃত ভগ্নাংশের অন্যান্যটা কিন্তু ওই ভগ্নাংশের থেকে বড় হয়, এখানে কে বড়, 3-এর 2 বড়, তার মানে এখানে x আর 1/x এর মধ্যে কে বড়, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ তাহলে এখানে বড় কিন্তু 1/x টা, তাহলে 1/x মাইনাস x সমান হচ্ছে 9/20। এবার এটা সমাধান করলে আমরা যে অ্যান্সারটা পাবো x এর মান, সেটাই হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশটা। তাহলে এখানে x মিলে গেল 1, এখানে আবার নিচে 1 রয়েছে, তাহলে এখানটা হচ্ছে x স্কয়ার। বা কোনাকুনি গুণ করো, তাহলে হচ্ছে কত 9x সমান এদিকে 20 গুণ করলে 20 মাইনাস 20x স্কয়ার। বা এরপর যদি সবাইকে বাঁ দিকে নিয়ে চলে আসি, দেখো 20x স্কয়ার ছিল মাইনাস, তাহলে ওকে প্রথমে লিখলাম প্লাস হয়ে গেছে, প্লাস ছিল 9x আর 20টা বাঁ দিকে চলে গেলে কত হচ্ছে -20 সমান 0।
এবার আমাদেরকে করতে হবে এখান থেকে মধ্য সহগ বিশ্লেষণ। 20 আর 20 হচ্ছে কত, 400, 400কে ভেঙে করতে হবে 9। তো এটা দেখো 25 আর 16 দিয়ে হবে, 25 মাইনাস 16 বা 20x স্কোয়ার প্লাস 25x মাইনাস 16x মাইনাস 20 সমান 0। বা এবার এই দুটো থেকে কত কমন যাবে দেখো, এই দুটো থেকে কমন যাচ্ছে 5x, 5x কমন গেলে হচ্ছে 5 4 20 মানে 4x প্লাস 5 5 25 মাইনাস এই দুটো থেকে আবার কমন যাবে কত 4, তাহলে দেখো 4 4 16x মানে 4x প্লাস 4 5 20 বা এবার হচ্ছে কত 4x প্লাস 5 আর 5x মাইনাস 4 সমান 0 বা 4x প্লাস 5 সমান 0 অথবা 5x মাইনাস 4 সমান 0। বা এখান থেকে দেখো x সমান আমরা পাবো মাইনাস 5/4 আর এখান থেকে পাবো x সমান 4/5। তাহলে বুঝতেই পারছো কোনটা আমাদের অ্যান্সার, প্রকৃত ভগ্নাংশ ছিল, এটাই আমাদের প্রকৃত ভগ্নাংশটা। তাহলে উত্তর কি লিখবো, অতএব প্রকৃত ভগ্নাংশটি 4/5।